আজকে সবাই যেন সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল, তো সেখানে এআইএফএফ এফএসডিএল দুজনেই সুপ্রিম কোর্টে নিজেদেরকে প্রেজেন্ট করেছিল এবং এফএসডিএলের যে রিমেনিং কন্ট্রাক্ট পিরিয়ড আছে সেটা তারা ছেড়ে দিতে রাজি হয়েছে এবং যে কন্ট্রাক্ট পিরিয়ডে যে 12.5 কোটি টাকা বাকি ছিল তারা সেটা দিয়ে দেবে এবং এই সব শর্তগুলো যদি পূরণ হয় তারপরে এআইএফএফ নতুন একটা টেন্ডার ছাড়বে যে পরবর্তী কর্তৃপক্ষ কে হবে আইএসএল বা কে নিতে চলেছে আইএসএলটাকে এবং কে আইএসএলটাকে চালাবে। তো এইসব শর্ত পূরণ হলেই টেন্ডার ছাড়া হবে এবং যে কর্তৃপক্ষ টেন্ডার বিডিং হবে, তো যে কর্তৃপক্ষ চালাতে চাইবে তারা পাবে টেন্ডার বিড করে যে উইন করবে। এবং আইএসএল টেন্ডার আরেকটা যেটা আজকে দিয়েছে আপডেট, সেটা হলো ডিসেম্বরে যেই নিক কন্ট্রাক্ট তাকে ডিসেম্বরের মধ্যে আইএসএল চালু করতেই হবে। যেই আসে অক্টোবরের মাঝামাঝি দিকে টেন্ডার ছাড়া হবে মিড অফ অক্টোবর, এবং যেই জিতুক তাকে কিন্তু ডিসেম্বরের মধ্যে আইএসএল চালু করতেই হবে। এটা হয়েছে আজকের রায় সুপ্রিম কোর্টের এবং আজকে হিয়ারিংয়ের পর যেটা আপডেট আছে। এবং আমরা যেটা আগেও শুনেছিলাম বা জানি যে সুপার কাপ দিয়ে সিজন শুরু হবে, তো সেটাই ফাইনালাইজ হচ্ছে। এবার সিজন ওপেনিং সুপার কাপ দিয়ে হবে, তো যেরকম টেন্টেটিভ দিচ্ছিল সেপ্টেম্বরের 3rd উইক বা লাস্টের দিকে, সেরকম দিয়েই সুপার কাপ শুরু হবে। কিন্তু আইএসএল ডিসেম্বরের আগে শুরু হবে না, যেটা আমরা টেন্টেটিভ ডেট পাচ্ছিলাম অক্টোবরে, যে 24 অক্টোবর একটা টেন্টেটিভ ডেট যে আইএসএল শুরু হবার, কিন্তু সেটা শুরু হওয়ার কোনোই চান্স নেই, কারণ অক্টোবরের থেকে টেন্ডার চালু হবে, তারপরে যে জিতবে তাকে ডিসেম্বরের মধ্যে চালু করতে হবে। ডিসেম্বর 2025 থেকে আমরা ধরে রাখতে পারি আইএসএল চালু হচ্ছে 2025-2026 সিজন। এই ছিল ওভারঅল আপডেট অফ দ্য সুপ্রিম কোর্ট আজকে যেটা হিয়ারিং ডেট ছিল। পরবর্তী আজকে ছিল WCL উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ফেনম এফসি ভার্সেস কিচ্ছি। তো ফেনম এফসিকে ইস্ট বেঙ্গল 1-0 গোলে হারিয়ে দেয় 27 লাস্ট দিনের খেলায়, এবং কিচ্ছির সাথে খেলা 30 তারিখ সেই কলম্বিয়াতে। তো আজকের ওই খেলার রেজাল্ট হয় 3-3 ড্র, যেখানে ফেনম এফসি প্রথম ম্যাচটা হারাতে 2 ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে এবং কিচ্ছি 1 ম্যাচে 1 পয়েন্ট, যেদিকে ইস্ট বেঙ্গল কিন্তু 1 ম্যাচে 3 পয়েন্ট পেয়ে গ্রুপ টপারে আছে। তো তার মানে ইস্টবেঙ্গলে যে কিচ্ছি এফসি খেলা 30 তারিখে, সেটাতে যদি ইস্টবেঙ্গল ড্র করে, যেটা ক্যাম্বোডিয়া মাঠে হবে, সেটা যদি ড্র করে তাহলে তারাই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে যাবে ইস্টবেঙ্গলের মহিলা দল। কারণ যদি ইস্টবেঙ্গল ড্র করে তাহলে তাদের পয়েন্ট সংখ্যা হবে 2 ম্যাচে 4 পয়েন্ট, যেখানে কিচ্ছির হবে কিন্তু 2 ম্যাচে 2 পয়েন্ট। কিন্তু অপরদিকে যদি কিচ্ছি সেনকে ম্যাচটা জিতে যায়, তো সেক্ষেত্রে তাদের হবে 2 ম্যাচে 4 পয়েন্ট এবং ইস্টবেঙ্গল হবে 2 ম্যাচে 3 পয়েন্ট। তো অ্যাটলিস্ট ইস্টবেঙ্গলের মহিলা দলকে সেনকে কিন্তু যে কোনো ড্র করতেই হবে, জিতলে তো খুবই ভালো, নাহলে ড্র করতে হবে। তবে আজকে কিচ্ছি কিন্তু খুব প্রভাব দিয়ে খেলেছে ফেনম এফসির সাথে, এবং 3-3 গোলটা অমীমাংসিতভাবে শেষ হয়ে ড্র হয়। এবং আমরা দেখেছি গত পরশু দিনকে কিন্তু কলকাতায় এসে গেছে একসময় ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বিদেশি তারকা ব্রাইট। সো সে যখন ইস্টবেঙ্গলের সমর্থকদের নয়নের মনে, এখনও তার কিছু অসাধারণ গোলের ভিডিও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেখা যায় বা পাওয়া যায়। সে একসময় কিন্তু ইস্টবেঙ্গলে দাপিয়ে বেরিয়েছে ফরওয়ার্ড লাইনে। তবে এবার সে কলকাতায় এসছে ঠিকই, কিন্তু কলকাতার আরেক দলের হয়ে সে মাঠে নামবে, সেটা মোহনবাগান বা মোহামেডান কোনোটাই নয়, ডায়মন্ড হারবার এফসির হয়ে সে মাঠে খেলবে। এবং সে যেহেতু স্ট্রাইকার, তার মানে ডায়মন্ড এফসিতে লুকা ম্যাচিয়ান, ক্লেটন সিলভার পর ব্রাইটও কিন্তু ফরওয়ার্ড হিসেবে যোগ দিয়েছে। তো এই ছিল আজকের আপডেট।